হয়তোবা কেউ এখনো এরকম করে ডিম রান্না খায়নি। হয়তোবা এরকম করে কেউ দেখেননি। আর যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে একটি ভিডিও পাঠিয়ে দিবেন। আর যদি কেউ খেয়ে থাকেন সেটাও অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ডিম পাটিসাপটা পিঠার মতন বানিয়ে তারপর এটাকে রান্না করব, মানে ডিম পাটিসাপটার মতো। তো এখানে আমি আলু একটি বড় একটি আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, সেটা তো আপনাদের দেখালাম। আর আমি পুঁই শাক ব্যবহার করছি এখানে। আমার ছাদে যে পুঁই শাক গাছ আছে সেখান থেকে আমি কিছুটা পুঁই শাক নিয়ে এটা দিয়ে দিছি। অবশ্য সেটা ভিডিও করতে পারিনি। তারপরে টমেটো আমার ছিল না, একটা টমেটো দিলে আরও ভালো হতো। গ্রেটার দিয়ে গ্রেট করে ছোট যে অংশ থাকে গ্রেটার সেখান দিয়ে আর কি গ্রেট করে নিতে হবে। পুঁইশাক টমেটো দিলে আরও টেস্ট বাড়তো, তবে আমার কাছে ছিল না সেজন্য আমি দিতে পারিনি। আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে নিতে পারেন। তারপরে এখন আমি এখানে আদা রসুন লবণ হলুদ মরিচ তারপর একটু গোলমরিচের গরম মশলা ফাঁকি, মানে সব ময় মশলা দিয়ে ভালো করে চটকিয়ে এখন আমি এক একটি ডিম দিয়ে দিব। আমি এখানে 6টা ডিম ব্যবহার করছি। ফার্স্টে 5টা ডিম ব্যবহার করছিলাম, পরে দেখি যে একটু পাতলা হয়ে যায় সেজন্য আরেকটা ডিম ব্যবহার করছি 6টা। আপনারা কম বেশি করে খেতে পারেন, সেহেতু ছোট্ট একটা আলু ব্যবহার করবেন আর অল্প একটু 2-3টা পুঁইশাক ব্যবহার করবেন। পুঁইশাকটাকে একদম চিকন চিকন করে কেটে তারপর দিতে হবে। তো ভাইয়া ও আপুরা, যদি ভিডিওটি দেখতে দেখতে কারো ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখার শুরুতে কিংবা শেষে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের লাইকে আমাদেরকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। সেজন্য একটি লাইক দিয়ে দিবেন প্লিজ, কষ্ট করে। আর লাইক কিংবা কমেন্টস করতে কোনো টাকা পয়সা আপনার মোবাইল থেকে কাটা হয় না, কিন্তু আপনাদের একটু দিলে আমাদের অনেক উপকার হয়। সেজন্য আপনাদের রিকোয়েস্ট করবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন, আর ভালো মন্দ অবশ্যই কমেন্টসে জানিয়ে দিতে পারেন। তারপরে তো আমার মাখানো হয়ে গেছে ডিম, এখন আমি এটাকে ভেজে নেব। সেজন্য আমি পাতলা একটি কড়াই দিয়ে দিলাম। এরকম ছেঁচড়ানো কড়াইটা দিলে অবশ্য ভালো হয়, কারণ পাটিসাপটা পিঠার মতন তো ওরকম শেপ দিতে অনেক সুন্দর আসে এজন্য। তো এটা আমি একটু সাইড থেকে একটু মেলে দিতেছি যেন এটা একটু বড় হয় সেজন্য। তারপরে এই পাশ ওই পাশ করে ভালো করে ঘুরিয়ে একটু ভেজে উল্টিয়ে দিব। যেভাবে আমরা পাটিসাপটা পিঠা বানাই সেম ওভাবেই একে একে আমি সব ডিমগুলোকে এভাবে ভেজে নেব। তবে এই ডিম রান্নাটা মাশাআল্লাহ এত মজা হয়েছে, আমি পরিবেশন করার আগেই মানে লাস্ট ফিনিশিং দেওয়ার আগেই আমার ডিম খাওয়া শেষ হয়ে গেছে। ডিমটাকে আমি মাঝখান থেকে কেটে 2 ভাগ করে নিলাম, কারণ এই ডিমটা যদি আমি মশলা পানিতে দিই তাহলে কিন্তু অনেক ফুলে যাবে সেজন্য। তো দুঃখিত, ভাগ্যক্রমে আমি শুরু থেকে ভিডিওটা দিতে পারিনি। তবে অবশ্য আমরা যেভাবে ডিম রান্না করি সেম ওভাবেই সব মশলা ব্যবহার করছি। এখানে গরম মশলা একটু ফাঁকি ব্যবহার করছি, হলুদ মরিচ আদা রসুন যে যেভাবে খান পরিমাণ মতন দেখে আপনি অবশ্যই বুঝে নেবেন। আর এখানে আমি আমার ফ্রোজেন টমেটো ছিল ফ্রিজে, সেগুলো আমি ব্লেন্ডার করে দিয়ে দিচ্ছি যাতে মশলাটা একটু ঘন হয়, কারণ এটা তো শুধু ডিম, এর সাথে আর কোনো কিছু যাবে না, তো মশলাটা একটু পাতলা হবে। সেজন্য কিছুটা টমেটো আমি ব্লেন্ডার করে দিচ্ছি। আর টমেটো ফ্লেভারকে আবার নতুন করে ফিরিয়ে আনতে আমি তাজা কিছুটা টমেটো ব্যবহার করছি 2টা। এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষিয়ে তারপরে আমি এর ভিতরে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডিম উপরে থেকে দিয়ে দিচ্ছি। আর এখন একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম। তবে দুঃখের বিষয় হলো গিয়ে আমার এখানে মোবাইলে একটু সমস্যার কারণে আমি ফুল ভিডিওটা করতে পারিনি, জাস্ট দেখেই আপনারা বুঝে নেবেন। তো দুঃখের বিষয় এটা হলো আমার রান্নার শেষ করার আগেই নামানোর আগে আমি পরিবেশন করার আগেই কিন্তু সবাই খেয়ে ফেলছে, সেজন্য আমি ফুল ভিডিও দিতে পারিনি।